দেখেন প্রথমে যখন আমি বিজনেস কার্ডটা করেছি, করার পরে আমি ক্লিক করছি ফাইল, আমার সাথে সাথে সবাই করেন, ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট ক্লিক করেছেন। এক্সপোর্ট থেকে সরি আমি একটু ভুল করে ফেলেছি, এক্সপোর্ট না, ফাইল থেকে সেভ অ্যাজ বা সেভ, ঠিক আছে, সেভ অ্যাজ ক্লিক করে এখানে আমার বিজনেস কার্ডের নাম দিয়ে দিব। এখান থেকে আমি 20 করে দিচ্ছি, করে এখান থেকে আর্টবোর্ড অল থাকবে, ঠিক আছে, অবশ্যই অলে রাখবেন, যে কোনো আর্টবোর্ড থাকবে সবগুলোতে কাজ হবে, হ্যাঁ, রেখে এখন আমি কি করব, সেভ করে দেব, ঠিক আছে। সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা বক্স ওপেন হবে, সেভ অ্যাজ পিডিএফ বক্স ওপেন হয়েছে, তাই না? এখান থেকে জেনারেলে সিলেক্টেড আছে, হ্যাঁ, সেভ অ্যাজ টাইপ আবার কোথায় পেয়েছেন? সেভ অ্যাজ এ ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার একটা ডকুমেন্ট ওপেন হবে, এখান থেকে আপনি নাম দিয়ে দিবেন, নাম দেওয়ার পরে যে বক্সটা ওপেন হবে, সেভ অ্যাডোবি পিডিএফ একটা বক্স ওপেন হয়েছে, তাই না, একটা ডায়ালগ বক্স ওপেন হয়েছে। এখন এখান থেকে জেনারেলে সিলেক্টেড আছে, এখান থেকে মার্ক অ্যাজ ব্লিড ক্লিক করে দিবেন, মার্ক অ্যাজ ব্লিড ক্লিক করার পরে ডান সাইডে দেখেন লেখা আছে মার্ক, ওই পাশে মার্কস লেখা আছে, লেখা আছে না, ওর নিচে ছোট্ট একটা চেক মার্ক আছে, অল প্রিন্টার মার্কস, এটা পেয়েছে সবাই? এই প্রিন্ট অন করে দিবেন, দিয়ে এখানে যে কটা চেক বক্স আছে সবগুলো পূর্ণ করে দিবেন, ঠিক আছে। পূর্ণ করে ট্রিম মার্ক উইথ এখানে আছে 2.5, ঠিক আছে। এখানে আপনার ট্রিম মার্ক কত, 0.125 না, এখানে 0.125 করে দিচ্ছি আমি, প্রথমবার 125 করে দেখি কি হয়, ঠিক আছে, 0.125 করে এখন আমরা এখান থেকে কি করব, সেভ পিডিএফ করে দেব, ঠিক আছে, সেভ পিডিএফ করে দিয়েছি, করে এখন যেখানে আমি সেভ করেছিলাম সেটাকে ওপেন করব, এই যে দেখুন, দেখেন এখানে কি কি এসেছে, কি কি এসেছে, পিডিএফটা সব ওপেন করেছেন, এরকম আসছে কি, এইটাকে আপনাকে অ্যাসেসরকে দেখাতে হবে, ঠিক আছে, যে আমি এইভাবে করেছি, ঠিক আছে। বিজনেস কার্ডেরই ক্লাস এটা, হুম। এখন দেখেন সেম জিনিস আমি ইনস্টলের ভিতরে নিয়ে এসেছি, আমার যেটা ছিল না সেটাকে, এই যে এটা কিন্তু আমি পেয়েছি, তাই না, সেভ করেছিলাম, ওই সেভ ফাইলটাকে আমি ইনস্টলের ভিতরে নিয়ে এসেছি, আনার পরে কি হয়েছে দেখেন, ঠিক আর্টবোর্ড বরাবর আমি রেখে দিয়েছি এটাকে, রাখার পরে দেখেন কি কি পরিবর্তন এসেছে, এই দেখেন, ঠিক মাঝ বরাবর এসেছে। এখন আমার এটা কাটবে কোথা থেকে বলেন তো, এই যে ব্ল্যাক কালার থেকে কিন্তু কাটবে, তার মানে আমার যখন নিচে আরেকটা বিজনেস কার্ড থাকবে সেটা কেমন জায়গায় থাকবে, এই যে এই বরাবর থাকবে, বুঝা গেছে, এরকম একটা পজিশনে গিয়ে থাকবে বিজনেস কার্ডটা। তো এরকম ভাবে আমি কয়েকটা করি,
মনে করেন এই যে 8 আর 16টা, এটা হচ্ছে একটা পৃষ্ঠা, ঠিক আছে? 16 16 32, এই যে একটা পৃষ্ঠা হচ্ছে এরকম প্রিন্ট হয়ে যাবে, একটা পৃষ্ঠার ভিতরে এরকম প্রিন্ট হবে। কিভাবে প্রিন্ট হবে আপনি বলেন? কিভাবে প্রিন্ট হবে? প্রিন্টটা কিভাবে হবে আমি দেখিয়েছি, কিভাবে হবে, কিভাবে বসবে? আমি এই জিনিসটা আপনাদেরকে কতবার বলবো বলেন তো? আপনাদেরকে বলেছি বারবার যে আমি যখন কাজটা দেখাই তখন আগে মনোযোগ দিয়ে দেখেন, তারপর আমি যখন বলবো যে এখন আপনারা করেন তখন করবেন। দেখেন এই কাজটা যখন আমি প্রিন্ট করে এনেছি তখন এই বরাবর আমি এখানে রেখে দিয়েছি, পুরো 8 বোর্ড জুড়ে আমি রেখে দিয়েছি। হ্যাঁ, পিডিএফ ফাইলে কপি করে এনেছি, এনেই বসিয়ে দিয়েছি। এখন দেখেন আমরা ডিজাইন করেছিলাম কোথা থেকে? রেড মার্ক থেকে। রেড মার্ক থেকে কিন্তু প্রত্যেকটা ডিজাইন করতে হবে। আর আমার প্রেসারে কাটবে কোথা থেকে? এইখান থেকে। মানে এই অংশটা কিন্তু বাড়তি অংশ। তার মানে যদি আমি এখানে কিছু একটা লিখে রাখি আমার কিন্তু কোনো সমস্যা নেই। এখানে যাই লিখি না কেন আমার সেটা কোনো সমস্যা নেই। হ্যাঁ, কাটা পড়ে যাবে। তো এখানে জাস্ট একটা মার্ক করে দিয়েছে, সেটা হচ্ছে কাটিং এরিয়া। ঠিক আছে? এই যে মার্ক করে দিয়েছে। আর এখানে যে কালার গুলো, এই কালার গুলো আপনাকে বলবো। তারপর আগে একটু আলোচনা করি। যেমন মনে করেন দেখেন এই যে নামটা ওখানে উল্লেখ করে দিয়েছে, ঠিক আছে? কার্ডের নাম, ডেটটা উল্লেখ, টাইম উল্লেখ করেছে, এটা ম্যান্ডেটরি নয়, সফটওয়্যারে করে দিয়েছে। আপনি যখন কাস্টম ভাবে করবেন এটা করে এগুলো করার প্রয়োজন নাই। আপনি চাইলে সেম দাগটাকে আপনি এখানে অ্যাড করতে পারেন, এইখানে অ্যাড করতে পারেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই। আপনি চাইলে এই কালারটাকে যেভাবে আছে এভাবে রাখতে পারেন, চাইলে 4টা কালার রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। এখন এটাকে আমি জাস্ট কপি করে এইখানে এসে রেখে দিচ্ছি, এই যে দেখেন মার্ক হয়ে যাচ্ছে। পরে এখান থেকে এই পাশে এনে রেখে দিচ্ছি, এই যে মনে করেন একটা পৃষ্ঠার মধ্যে 4টা প্রিন্ট হচ্ছে। প্রেস লেখার কি করবে? ডিরেক্ট জমাজম এই দাগ বড় যেটা আছে না, এই দাগ বড় পাশে কেটে চলে যাবে, ঠিক আছে? তাহলে আমার মূল কার্ডটুকু আমি পেয়ে যাব, বাকি অংশ আমার কেটে পড়ে যাবে। এখন কিন্তু আমি দুই ভাবে দেখিয়েছি, ঠিক আছে? এক হচ্ছে, এটা হচ্ছে ফাইনালাইজ, মানে সেভ অ্যাজ পিডিএফ করে, এটা হচ্ছে সবচেয়ে ফাইনাল অপশন। আর এটা হচ্ছে সেভ বিলিড অপশন, মানে আপনার অবজেক্ট থেকে ক্রিয়েট ট্রিম যে মার্ক যে অপশনটা আছে, ক্রিয়েট ট্রিম মার্ক, এই অপশন হচ্ছে সেকেন্ড অপশন, ঠিক আছে? আপনি চাইলে কাস্টম ভাবে বানাতে পারেন। আপনি চাইলে সেম জিনিস আপনি হাতে তৈরি করতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে 5 পিক্সেল আর এটা হচ্ছে 1 পিক্সেল, 1 পিটি এরকম রাখতে পারেন। যেমন এই যে দেখেন আপনার হচ্ছে একটা লাইন টুল নিলেন, ক্লিক করলেন, এখান থেকে 0.5 করে দিতে পারলেন, 0.5 লেন্থ, ওকে করে দিলেন। মানে একটা দাগের লেন্থ হবে 0.5, ঠিক আছে? হাইট, হাইট এটা থাকবে। আপনি যদি এটা এই দিক থেকে এরকম করে দেন তাহলে উইথ হবে 0.5, ঠিক আছে? আর এটা আপনি হচ্ছে 1 পিটি বা হচ্ছে আপনার 0.25 আছে ডিফল্ট, আপনি এখানে 0.5 পিটি রাখতে পারেন, 0.5 পিটি। হ্যাঁ, মানে এটা স্টকের যে ভ্যালু 0.5, 1 দিলে একটু বেশি মোটা হয়ে যায়, খারাপ লাগবে দেখতে। হ্যাঁ, 0.5 দিলে সেটা বেটার। এর সাথে কিন্তু মানায় কিনা দেখেন, একটু বেশি মোটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই জন্য 0.5 দিলে সেটাই বেটার, 0.5 দিলে বেটার, ঠিক আছে? 0.5 এ রাখবেন, 0.5 বাই 0.5 এরকম হবে, মানে পিক্সেল 5, ঠিক আছে? ওকে, এটাকে আপনি এখন এইভাবে রাখবেন, এরা যেভাবে রেখেছে না আপনি এইভাবে রাখবেন। মনে করেন এটা আপনার বিজনেস কার্ড, এটা আপনার বিজনেস কার্ড, তাহলে এটা আপনি কিভাবে রাখবেন? এই যে এই বরাবর এখানে রেখে দিবেন, এই সমানের সমান এতটুকু, এর মিডলে। এটা যে এখানে রাখতে হবে এমনটা না, এটা যে আপনার এইখানে লাগাতে হবে এমনটা না, তবে অবশ্যই যেন এটা এর উপরে না উঠে যায় কোনোভাবেই, এটা মাথায় রাখতে হবে। এটা আপনি মিডল বরাবর রেখে দিলেন। সেম ভাবে এটা এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে দিলেন, দিয়ে এই দিকে রোটেট করে দিলেন, ঠিক আছে? দিয়ে
এইখানে এটা বসিয়ে দিলেন এই দাগ বরাবর। হ্যাঁ, ঠিক আছে, এই দাগ এক সাইড কিন্তু আমরা পেয়ে গেছি। এইটার কালার করতে হবে, ঠিক আছে, এটার কালার করতে হবে। যেমন আমাদের প্রিন্টের জন্য কয়টা কালার, কয়টা কি কি শুরু থেকে বলবেন, শুরু থেকে বলবেন। হ্যাঁ, CMYK যেভাবে আছে ওইভাবে নেম ধরে ধরে বলবেন। হ্যাঁ, সাইন আছে, সাইনের কালার আমরা কিভাবে ডিসাইড করব? দেখেন, যখন আমরা এখান থেকে ক্লিক করে আমরা এখানে ডাবল ক্লিক করছি, ডাবল ক্লিক করার পর এখানে কিছু কালার চলে আসছে, আসার পরে এইখানে কিছু একটা হ্যাশ কালার আছে। হ্যাঁ, এই কালারগুলোকে আপনি যদি গুগল থেকে কোনো একটা হ্যাশ কালার নিয়ে আসেন, সেখানে পেস্ট করেন, সেই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। যেমন আমি গুগল থেকে একটা নিয়ে আসছি, দেখেন, brand color.net। হ্যাঁ, এটা সার্চ করছি, এখানে সকল বড় বড় ব্র্যান্ডের কালার এখানে আছে। যেমন দেখেন, অ্যাডিডাস, অ্যাডোবি, আইডিয়ান, অ্যাডেজোনা, হ্যাঁ, এরকম সকল গেম আছে, ইয়ারবিএনবি, ইয়ারবাস, হ্যাঁ, আইকন, অ্যাগুলোলিয়া, আলিবাবা, সকল কালার এখানে আছে। বড় বড় এই কালারগুলো কিন্তু মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে বের করেছে তাদের ব্র্যান্ডের কালার, ঠিক আছে। এখন এখান থেকে আমি কপি করলাম, এটা কিন্তু কপি হয়ে গেছে, দেখেন এই যে কপি, এর কোড হচ্ছে এই দেখেন এই যে, ঠিক আছে, এই যে কোড এটা। হ্যাঁ, এখান থেকে এসে আমি সফটওয়্যারে যাব, জাস্ট ওই কোডটাকে এর মধ্যে পেস্ট করে দেব, পেস্ট করে দিয়েছি, দিয়ে ওকে করে দেব, এই দেখেন কালার চলে আসছে, ঠিক আছে, একে হ্যাশ কালার বলে। হ্যাঁ, ওকে, এখন এই যে কালারটা পেয়েছি, এইভাবে সিএমওয়াই কে সার্চ করলে পেয়ে যাব। তবে এভাবে সার্চ করা লাগবে না, কারণ হচ্ছে এখানে ক্লিক করে এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পরে দেখেন এইখানে লেখা আছে RGB, RGB, ওয়েবের কালার কি RGB, এইখানে চেঞ্জ করলে কালারটা RGB কালার পেয়ে যাবেন। এখানে হচ্ছে CMYK, দেখেন এই যে কালারটা আমরা পেয়েছি না, এই যে কালারটা, এর ভ্যালু হচ্ছে দেখেন, C হচ্ছে 0, M 72, Y 100, K 0, ঠিক আছে। প্রিন্ট যখন করবেন কোনো কিছু, তখন এই কালার উপর বেস করে প্রিন্টের কস্টটা বাড়ে। এমন একটা কালার নিয়েছেন যে কালারের মধ্যে সি এরও কালার আছে, এম এরও কালার আছে, ওয়াই কে এরও কালার আছে, তাহলে সবারই কালার, তাহলে এই প্রিন্টে এই কালারের প্রাইস বেড়ে যাবে। একটা বিজনেস কার্ড করতে মনে করেন 1000 টাকা খরচ হয়েছে ওই বিজনেস কার্ড। হ্যাঁ হ্যাঁ, যে কোনো দুইটা, ঠিক আছে, যে কোনো দুইটা। তাহলে এখানে আমি যে কালারটা নিয়েছি সেটা কিন্তু মাত্র দুইটা কালারের ভিতরে আছে, ঠিক আছে, এম এ আর ওয়াই এ আছে, তবে এই কালারের দামটা কিন্তু কম আসবে। এমন একটা কালার দেখেন, এখানে সবগুলো কালার আছে, এই দেখেন সবগুলো আছে, তাহলে এই কালারের দাম কিন্তু বেড়ে যাবে। আর গোল্ডেন কালারের দাম সবচেয়ে বেশি, প্রিন্টের জন্য গোল্ডেন কালারের দাম সবচেয়ে বেশি। হ্যাঁ, এখন দেখেন আমি যদি সির কালারটা বের করতে চাই, অ্যাকচুয়াল সি, তাহলে আমরা কি করব, কে তে করে দিব 0, ওয়াই তে 0, এম এ 0, সি তে করে দিব 100, ওকে করে দিব। এটা হচ্ছে অ্যাকচুয়াল সাইন, সাইন কালার। তারপর মেজেন্টা, তাই না, এখান থেকে কি করব, সব সি 0 করব, এটা 0, এটা 0, আর মেজেন্টাতে করে দিব 100, করে ওকে করে দিব, দেখেন মেজেন্টা। এরপর এটাকেও তাই করব, সি তে করে দিব 100, 0, মেজেন্টা 0, আর কে 0, এখানে করে দিব 100, ইয়েলো, এটা হচ্ছে অ্যাকুরেট ইয়েলো। আর হচ্ছে কি ব্ল্যাক, তাই না, ব্ল্যাকে আমরা সি তে করে দিব 0, এম এ 0, ওয়াই তে 0, আর কে তে করে দিব 100, ওকে। এই যে আমরা চারটা কালার কিন্তু পেয়ে গেছি, তাই না। এখন আমরা কি করতে পারি, আমরা এখানে একটা সার্কেল নিতে পারি, বা এই কালারটাকে বসা দিতে পারি এখানে, যেমন এটা হচ্ছে সাইন কালার, এখানে রেখে দিতে পারি। বা যদি এটা আপনি না রাখতে চান, তাহলে আপনি কি করবেন, এই দুটাকে কালারটা করে দিবেন, এই কালার করে দিবেন, ঠিক আছে, এটা সাইন কালার। হ্যাঁ, এই যে সাইন কালার এটা, ঠিক আছে। এবার এই কালারটা কিভাবে করবেন, দেখেন এটা কিন্তু আমার পিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না। তাহলে কিভাবে করবেন, এটা এই ব্যবস্থা রেখে আপনি যে দেখবেন কালারের একটা অপশন পাবেন এখানে,
আচ্ছা, এই যে দেখেন এখন চলে এসেছে। এই যে কালারের যে আইকনটা এখানে আছে, ঠিক আছে, কালার, যদি এটা এখানে না পান তাহলে উইন্ডোজ থেকে নিয়ে আসবেন কালার, এই যে কালার, হ্যাঁ, F6 দিলে চলে আসবে। তো এখানে আমি ক্লিক করেছি, কোডে এই কালারটা ওপেন হয়ে গেছে। প্রথমে এখানে কিন্তু এরকম নাও থাকতে পারে, ঠিক আছে, তো এখান থেকে আপনারা, আমি কিন্তু বের করে নিয়েছি সিমওয়েগ এর কালারটা, হ্যাঁ, প্রথমে এরকম থাকতে পারে, ঠিক আছে, এরকম। এখন আপনারা এখানে কি করে বের করবেন, এই যে হোভারে ক্লিক করে শো অপশন, এই দেখেন বের হয়ে আসছে। আমাদের কালার কি কি, CMYK, তাই না, আমরা জাস্ট এই যে সি তে এখানে বাড়িয়ে দিব আর এগুলোকে জিরো করে দিব। এই যে এরকম থাকতে পারে, কিন্তু জিরো করে দিবেন, দেখেন সির কালার, সাইনের কালার কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব, ঠিক আছে, এই যে পেয়ে গেছি। বাট একটা জিনিস খেয়াল করবেন, সাইনে কালার করছি ঠিক আছে, বাট কালারটা হচ্ছে কোথায় বলেন তো, কালারটা কোথায় হচ্ছে কিভাবে বুঝবেন? সরি, একটা ফোন আসছে। এটা হচ্ছে, কালারটা হচ্ছে কোথায়, এটা কিভাবে বুঝবেন, এটা হচ্ছে প্রবলেম। মনে করেন যখন আপনি, এখন আপনি অ্যাসেসমেন্ট দিতে আসছেন, এখন আপনি এখানে আটকে গেছেন, কালার আপনি করছেন, সিতে 100 করেছেন, কিন্তু এটা চেঞ্জ হচ্ছে না, এটা কি সাইন কালার? এটা সাইন কালার না, কিন্তু চেঞ্জ হচ্ছে না, কিভাবে বুঝবেন? আর কি প্রবলেমটা হচ্ছে অ্যাকচুয়াল, প্রবলেম সলভ করতে হবে মূলত। কি প্রবলেম, এটা আমি আগেও বলেছি, যেদিন গ্রেডিয়েন্টের কালার করিয়েছিলাম না, ক্লাস করিয়েছিলাম, সেই দিন এই জিনিসটা আমি বলেছিলাম। এই যে সিলেক্ট করা আছে, এই যে, এই যে চেঞ্জ, এই যে আমি করছি, কাজ হচ্ছে, বাট এই যে কালার অ্যাকচুয়াল নিচ্ছে না, কারণটা কি? আমাকে প্রশ্ন করতে বলি না, আমি সলভ করতে বলেছি। অ্যাকচুয়াল কি প্রবলেম হচ্ছে? এটা তো স্ট্রোক, এটা তো নিজে একটা স্ট্রোক সে। গুড, পয়েন্ট কাছাকাছি চলে এসেছে, এইটাই হচ্ছে প্রবলেম। এখন অ্যাক্সেসরের সামনে হা করে না বসে থেকে এইখানে হা করে বসে থাকাটাই বেটার, ঠিক আছে, এই প্রবলেম গুলো ওখানে আটকাবেন, ঠিক আছে, হয়তো। তাহলে দেখেন অ্যাকচুয়াল কালারটা হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ওই যেভাবে বলেছিলাম যে কালার চেঞ্জ হচ্ছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। যেমন দেখেন আমার এখানে ফিল কালারটা দেখেন উপরে আছে, যার জন্য চেঞ্জ করলে ফিলে চেঞ্জ হচ্ছে, কিন্তু আমার এখানে তো ফিল নেই, আমার এখানে তো শুধুমাত্র স্ট্রোক, ঠিক আছে, ফিল তখন আসবে যখন স্ট্রোকে আমি ফিলে বানাবো, তখন ফিলটা আমার বের হবে, কিন্তু ফিল তো এখানে নাই, যার জন্য কালার চেঞ্জ হচ্ছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। দেখেন এখানে ফিলে চেঞ্জ হয়েছে, দেখেন ফিলে কিন্তু চেঞ্জ হয়েছে। তাহলে এখন আমার কি করতে হবে, ফিলটাকে বন্ধ করতে হবে, বাট বন্ধ করলেও দেখেন এটা কিন্তু অফ হয়ে যাচ্ছে। তাহলে এখন আমি কি করব? হ্যাঁ, এখন আমি কি করব, এই দেখেন এইখান থেকে জাস্ট, এই যে এখান থেকে জাস্ট আমি এইটাকে উপরে, সরি, এইটাকে উপরে উঠিয়ে দিব, এই যে এইটাকে উপরে উঠিয়ে দেবো, এটা ক্লিক করে একটা ক্লিক, জাস্ট ক্লিক করে, এখন এখন ফিল্ডটা নিচে চলে গেছে আর স্ট্রোকটা উপরে উঠে আসছে, দেখেন এখানেও কালার চেঞ্জ হয়ে গেছে আপনার। এখন আমি কি করব, এগুলাকে সব জিরো করে দিব, এই জিরো, এখানে 100 করে দিব, এই যে অ্যাকচুয়াল ফিল, এই সাইন কালার পেয়ে গেছি, ক্লিয়ার। এরপর আমরা যদি মেজেন্টা কালার করতে চাই কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা একটা গ্রুপ করে নিই, হ্যাঁ, গ্রুপ করে নিয়েছি, কন্ট্রোল জি ফর গ্রুপ, গ্রুপ করে এটা এইখানে বসিয়ে দিয়েছি, এইভাবে ঘুরিয়ে দিয়েছি, এই যে
বরাবর এইভাবে রেখে দিয়েছি। ওকে, তো সাইন মেজেন্টা, তাই না? মেজেন্টা এইটা ফুল করে দিব আর এইটাকে করে দিব 0। ওকে, মেজেন্টা কালার পেয়ে গেছি। এইভাবে প্রত্যেকটা আপনাকে তৈরি করে নিতে হবে। ক্লিয়ার? এই দুইটাকে এই পাশে নিয়ে আসলেই হয়ে যাবে। ইয়েলো, এটাকে করে দেবো ইয়েলো, একে 0, এই যে ইয়েলো, এটা হচ্ছে ব্ল্যাক। ক্লিয়ার? সি সি এম ওয়াই কে আমরা কিন্তু পেয়ে গেছি। এখন আপনি চাইলে এখানে কালার রাখতে পারেন, যে 4টা কালার আছে না, এর মধ্যে আপনি দিতে পারেন সি এম ওয়াই কে, তাই না? সি এম ওয়াই কে, সি, এটা হচ্ছে সাইন। এখানে রাখতে পারেন এটা, এটা হচ্ছে সাইন কালার। আবার এখানে দিতে পারেন এটাকে, এই কালারটার নাম কি? মেজেন্টা। মেজেন্টা, হ্যাঁ, এইভাবে প্রত্যেকটা কালার আপনাকে করে নিতে হবে। ঠিক আছে, সি এম ওয়াই কে, এইভাবে সি এম ওয়াই কে ফুলটা থাকবে। এইটা করে এখানে যদি রেখে দেন তাহলে আপনার এক্সপোর্ট আর করা লাগছে না। অ্যাসেসরকে আপনি এইভাবে দেখাতে পারেন। আর এক হচ্ছে আপনি এক্সপোর্ট করে আপনি দেখাতে পারেন অ্যাসেসরকে, জাস্ট যেভাবে হোক আপনাকে করে দেখাতে হবে। এইটাই হচ্ছে ফুল বিজনেস কার্ড। যখন কাজটা বিজনেস কার্ড হয়ে যাবে, লাস্ট আপনাকে এটা করে দেখাতে হবে। ঠিক আছে, ফুল বিজনেস কার্ড হচ্ছে এইটা, এখন এই পর্যন্ত কিন্তু শেষ। ঠিক আছে, সামনের এক্সামের দিন কিন্তু এই জিনিসটা আসবে, মনে রাখবেন। আপনার ইচ্ছা, আপনি যেভাবে করতে পারেন, বাট করতে হবে। হুম, হ্যাঁ, আসলে যদি আপনাকে কাস্টম করতে বলে তখন প্র্যাকটিস করতে হবে না? হুম, কাস্টম করে দেখায় দেন, তখন সবগুলো শিখতে হবে। অ্যাসেসর বলল কি এই জিনিসটা আপনি হাতে তৈরি করে দেন আমাকে, তখন আপনি কি করবেন? আপনি এখানে আরেকভাবে করতে পারেন, দেখেন এই যে আমরা একটা পয়েন্টার এখানে পেয়েছি না, এটাকে এভাবে মিডল করতে পারেন, এই যে সেন্টার। ঠিক আছে, এই যে সেন্টার করে এই মাঝখান থেকে একটা কালার নিতে পারেন এইভাবে, 0.5 এর, 0.5 এর, ঠিক আছে? বাট 5 না, একটু ছোট নিতে পারেন, কোনো সমস্যা নেই। 2.5, এই যে 2.5 নিয়েছি, ঠিক আছে? 5 নিয়ে এটাকে ধরে সাইডে নিয়ে এসেছি শেপ বিল্ডার টুল দিয়ে। শেপ বিল্ডার টুল দিয়ে এখানে একটা ক্লিক, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 4টা ক্লিক করেছি, হ্যাঁ, করে বাকিগুলোকে কেটে ফেলেছি। এখন সিএমওয়াই কে না, এখানে দিলাম সি। আচ্ছা, স্টকটা বন্ধ করে দিবেন, হ্যাঁ, স্টক করে রাখার দরকার নেই। এখন হচ্ছে ফিল অফের আছে C100 আছে, পরেরটা হচ্ছে K100, তাই না? এম, M100, এই যে পরেরটা হচ্ছে K100, ও সরি ওয়াই,
পরেরটা হচ্ছে ব্ল্যাক কি অ্যাকশন CMYK, হ্যাঁ, এটাকে আবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে এর উপরে বসিয়ে দিব। সবগুলোকে ধরে কন্ট্রোল জি ফর গ্রুপ, ঠিক আছে, করে এখন আপনি এটাকে কোন একটা জায়গায় বসাতে পারেন আপনার ইচ্ছা। যেখানে সি, তাহলে সির পাশে সি থাকবে, হ্যাঁ, এই পাশে সি থাকবে, মেজেন্টা জায়গায় মেজেন্টা কালার থাকবে। আচ্ছা, আপনি মাঝখানে বসাতে পারেন, এই যে মাঝখানে, যেটা মাঝখানে বসানো, দুইটা কার্ডের মাঝখানে, মানে আপনার ইচ্ছা। এরা কিভাবে করেছে দেখেন, সার্কেলটাকে দেখেন এখানে বসিয়েছি সাইডে, ঠিক আছে, আপনার ইচ্ছা আপনি কোথায় বসাতে পারেন। ওইভাবে যে করতে হবে আমরা, এতক্ষণ আমি কি বললাম? এইগুলো আমি কেন করেছিলাম? এর সৌন্দর্য, হ্যাঁ, বিশেষ করে কয়টা কালার ইউজ হয়েছে তার প্রমাণ এটা। এই কয়টা কালার আমি ইউজ করেছি, যে তিনটা কালার ইউজ হয় তিনটা রাখবেন, বাকিটা ইয়ে করে দিবেন, সাদা করে দিবেন, এরকম সাদা করে এই কালারটা আমি ইউজ করি না। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এই একটা পদ্ধতি গেল। আর একটা কার্ড হচ্ছে, মনে করেন সন্ধ্যে এই করা কালার ইউজ হয়েছে দেখেন এর ভিতরে, এইখানে আসছে। তারপরে বাট অত নিয়ম না, মানে যেটা চারটা কালারের সেম ওয়াইকে চারটা কালার আমি দিয়ে দিয়েছি। আমি যত কালার করেছি চারটা কালারের ভিতর থেকেই করেছি, আর আপনি আপনারটা খুঁজে নেন, বুঝলেন? হ্যাঁ, সেম ওয়াইকে কালারটা আপনি করুন, বাকিরা করার দরকার নেই, ঠিক আছে, অত ঝামেলা যাওয়ার দরকার নেই। ওখানে একটা গ্রেডিয়েন্ট করেছেন, ওইটাকে আপনি কোনটাই ইনক্লুড করবেন ওখানে আপনি? এভারেস্ট আছে, নর্থ আছে, 360 ডিগ্রি আছে, বহু আছে, বাট সবচেয়ে পপুলার হচ্ছে আপনার কেসপার স্কাই, নর্থ, এভারেস্ট, এগুলো হচ্ছে popular। দেন আমি ইউজ করেছি কেসপার স্কাই, প্রিমিয়াম নেওয়া ওইটা, কেসপার স্কাই। আচ্ছা, কেসপার স্কাই হচ্ছে ওরা প্রতিনিয়ত প্রত্যেক দিন যত সব ভাইরাস বের হয় তার অ্যান্টিভাইরাস ওরা তৈরি করে, ওদের ডেটাবেজে ওইটা আপডেট করতে থাকে। ওদের আমি বলি, ওদের ডেটাবেজে ওটা আপডেট করতে থাকে। তো যখন আপনি ওই সফটওয়্যারটা আপনার কম্পিউটার ইনস্টল করছেন, মানে আজকের দিনে যে সব ভাইরাসটা ওপেন হয়েছে, আপনার উইন্ডোজ হয়তো বা সেটা জানে না যে আজকে কোন ভাইরাসটা তৈরি হয়েছে, কিন্তু ওরা জানে কোন ভাইরাসটা। ওরা আপডেট সাথে সাথে আপনার সফটওয়্যারে দিয়ে দেয়। সাথে সাথে কি হবে, আপনার অনলাইন ভিত্তিক, ও সাথে সাথে আপডেট দিচ্ছে, আপনার ডেটাবেস কানেক্টেড অলরেডি। তো যখন ওই রকম ওই যে ফাইলটা, কোন একটা ফাইল ডাউনলোড করেছে যার মধ্যে ওই ভাইরাসটা আছে, আপডেট ভাইরাসটা, সঙ্গে সঙ্গে এসে ধরে ফেলে যে এই ফাইলটা খারাপ, এই ফাইলটা খারাপ। ওর ভিতরে ঢুকলে আপনি বুঝবেন, ওই সফটওয়্যারের ভিতরে বহু অপশন আছে, সফটওয়্যারই করে দিবে। হুম। ও প্রথম যখন ইনস্টল করবেন তখন সর্বপ্রথম আপনার হার্ডওয়্যার, সি ড্রাইভ যা আছে সব ও স্ক্যান করে, স্ক্যান করে একটা ফাইনালাইজ করে যে আপনার কম্পিউটারে আপাতত কিছু নাই। এখনো প্রতিনিয়ত আপডেটও চেক করতে থাকে, প্রত্যেকদিন একবার করে চেক দেয়, ওর মতো নিজে নিজে চেক দিবে। আচ্ছা, রবিবার সোমবার নাগাদ দেখিয়ে দেবো, আমার ল্যাপটপে আছে তো। তো আমার এটা তো আমার না, যার জন্য এটা আমি ইনস্টল করি, আমারটাই প্রিমিয়াম নেওয়া আছে, ওটা আমি দেখিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, না না না, এক্সট্রা কিছু লাগে না। জি জি জি। কিন্তু আমি কেন ওটা ইনস্টল করে রেখেছি, আমার হচ্ছে অত্যাধিক হ্যাক হয়, মানে আমার প্রত্যেক দিন স্প্যাম মেসেজ প্রচুর আসে, ফাইবার থেকে হোক, গুগলে, মানে প্রত্যেকদিন জিমেলে 5-10টা ইমেল আমার কাছে আসে।
যে লিঙ্ক আসছে, লিঙ্ক আছে, চেক দেন। তো আসলে আমি পুরো কনফিউজ হয়ে যাই কোনটা আসল আর কোনটা নকল, পুরো কনফিউজ হয়ে যায়। জি জি। তারপর হচ্ছে আমার অ্যাকাউন্টও হ্যাক হয়ে যায়, লিঙ্কডইন কিছুদিন আগে হ্যাক হলো। আমি লিঙ্কডইন অ্যাকাউন্ট করতেই পারি না, আমার তো লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে বর্তমানে, তো আমার ফ্রেন্ডের অ্যাকাউন্টে লগ ইন করে রাখা। মানে আমি যখন এটা পোস্ট করা দরকার হয় ওকে দিই, এটা পোস্ট করে দেয়, ও পোস্ট করে দেয়। মানে আমার ডিভাইসে ওটা যেই কানেক্ট করবো ও সাসপেন্ড করে দিবে। মানে আমার এত পুরনো একটা অ্যাকাউন্ট, আমি যদি কারো সিভি পাঠাই তা আমার সিভি দেওয়া লাগে না, জাস্ট বলে দেবো আমার লিঙ্কডইনটার অ্যাকাউন্ট এই ইউআরএল এটা, ওইটা দেখলে বোঝা যাবে যে আমি কি কাজ করি কি না করি, সব ওখানে ডিটেল দেওয়া আছে। ওই অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে, হ্যাক হয়ে পুরোটা আমার, মানে কি যে অবস্থা এটা তো বললে হবে না। আর এখান থেকে 20 সালের দিকে হ্যাক হয়েছিল আমার টুইটার অ্যাকাউন্ট। তো টুইটার থেকে থ্রো করে নিয়েছিল আমার মিডিয়াম অ্যাকাউন্ট, ফাইবার অ্যাকাউন্ট, তারপরে আমার হচ্ছে কি রিডিট অ্যাকাউন্ট নিয়েছিল, সব একবারে নিয়েছিল। আমি ভুল করেছিলাম কি, সব পাসওয়ার্ড একই রেখেছিলাম, মানে গুগলে যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড সব অ্যাকাউন্ট ইউজ করতাম, যার জন্য এক এক করে সব ইউজ করতো। আমি এখনো টুইটার অ্যাকাউন্ট করতে পারি না, এরকম অবস্থা। তো এই ভয়াবহতার জন্য আমি আসলে এটা ইউজ করি। আমার মেইল কজন হ্যাক করেছে, কতজন আমার মেইলটা কিনেছে, সব কেসপারেন্সিতে দেখাই দেয়। মানে আমার এই পর্যন্ত মেল সেল হয়েছে কতবার, প্রায় 200 প্লাস সেল হয়েছে আমার ইমেলটা। আর পাসওয়ার্ড সেল হয়েছে প্রায় 30-40 জন মতো কিনেছে আমার পাসওয়ার্ডের যে ড্রাইভটা। তো এখন কি করি, মানে ব্রাউজারে কোনো পাসওয়ার্ড আমি সেভ করি না, এখন ওই কেসপারেন্সকে সেভ করি পাসওয়ার্ডটা। ওদের একটা মাদার পাসওয়ার্ড আছে, ওই পাসওয়ার্ড যখন লগইন করি অটো লগইন হয়ে যায় ওর মধ্যে, কেসপারেন্সকে একটু সিনক্রোনাইজ করে ওর মধ্যে অ্যাকাউন্ট লগইন করে দেয়। যাতে গুগলের উপর আমি ভরসা করি না, করি কারণ গুগল বলছে যে তোমার সিকিউর, বাট তারপর আমার অ্যাকাউন্টটা সেল হয়ে যাচ্ছে, কিভাবে সেল হচ্ছে, তাই না? এই জন্য লিঙ্কডইনে টুইস্ট ভেরিফিকেশন অন করা। আমি ক্লাস নিচ্ছি, ক্লাস নিতে নিতে আমি স্টুডেন্টকে বোঝাবো, তো আমি লিঙ্কডইনে প্রবেশ করেছি, প্রবেশ করে দেখি একটা মেয়ের পিকচার, প্রোফাইল পিকচার, আর উল্টা পাল্টা সব পোস্ট করা অন্য অন্য ভাষায়। আমি বলছি কি ব্যাপার, এবার কার অ্যাকাউন্টে ঢুকলাম? তাই ভাবছি কি হয়তো ওই স্টুডেন্টের অ্যাকাউন্ট করে দিই, কোন একটা স্টুডেন্ট অ্যাকাউন্টে হয়তো আমি ঢুকে আছি। তো আমি লগ আউট করেছি, লগ আউট করে আবার লগ ইন করেছি, শোনেন, আবার লগ ইন করেছি, লগ ইন করে আবার লগ ইন হয়েছে। আমার ইউআরএল ঠিক আছে, যেমন লিঙ্কডইন ডট স্ল্যাশ জিডি মডেল ঠিক আছে, কিন্তু ছবি মেয়ের। কি ব্যাপার, ইউআরএল এরকম, ছবি এরকম কেন? আমি বুঝতে পারছি এটা হ্যাক হয়েছে। সাথে সাথে পাসওয়ার্ড চেঞ্জ করেছি, আর ওর যাতে ডেটা ছিল ডিলিট টিলেট করে সবকিছু ক্লিন করে রেখে দিয়েছি। সকালে উঠে দেখি আবার হ্যাক। এটা কি আপনার সম্ভব মনে বলেন? পাসওয়ার্ড চেঞ্জ করলাম, টু স্টেপ অন আছে কিনা সেটা চেক করলাম, সব ডেটা ডিলিট করে দিলাম, সকালে উঠে দেখি আবার হ্যাক। কেমনে সম্ভব এটা? একটা কোড পর্যন্ত আসেনি, মেলে না এসএমএস, ঠিক আছে। আর ওই অ্যাকাউন্টটা যখন ও আবার পাসওয়ার্ড চেঞ্জ করেছে, একটা লিঙ্কডইন তো খুবই সেনসিটিভ, ওরা অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিয়েছে। তো রিসেন্ট কিছুদিন আগে আমি হচ্ছে আমার যে কি বলে সচিব না কি বলে, মানে থানা পর্যায়ে ওর হচ্ছে ম্যাজিস্ট্রেটের নিচের স্থান ওনার, ওনার কাছে সচিব না কি বলে ওদের, আমার প্রশাসক, প্রশাসক, প্রশাসকের কাছে সিগনেচার করে নিলাম। ওরা একটা ফর্ম দিয়েছিল লিঙ্কডইন, ওই ফর্মে ওদের কাছে স্বাক্ষর করালাম, চেয়ারম্যানের স্বাক্ষর করালাম, করানোর পরে ওদের কাছে সেটা আপডেট পাঠালাম। আপডেট পাঠানোর পর আমার এনআইডি কার্ডের ছবি টবি সবকিছু দিলাম, আপডেট ছবি দেওয়ার পরে ওরা বলছে কি আপনার সবকিছু ডেটা ঠিক আছে, তবে আপনি উল্টাপাল্টা পোস্ট করেছেন যার জন্য আপনার অ্যাকাউন্টটা ফ্রি দেওয়া সম্ভব হচ্ছে না। কিছু করার নেই। কারণ ওরা তো কি পোস্ট করেছে আমি তো করতেও পারছি না, ঢুকতেও পারছি না, ঠিক আছে, এই জন্য আর কিছু করার নেই। এখন 2-3টা অ্যাকাউন্ট পরে আবার করেছি, ওই যে আমার ছবি আপলোড করি সাথে সাসপেন্ড করে দেয়, যার জন্য এখন হচ্ছে মানে আমার ডিভাইসে যে লগ ইন করি সাথে সাথে সাসপেন্ড। তো এখন কি করেছি, আমার ব্র্যান্ডিং এর লোগোটা আপডেট করে রেখেছি, দিয়ে আমি আমার পোস্টগুলো ওখানেই করি, এই হচ্ছে কাহিনী। তো এরকমই যখন হ্যাক হবে না তখন আপনি বিপদে পড়ে যাবেন। আর প্রত্যেক দিন এসএমএস আসে, এই এত অফার, এত অফার, এখানে ক্লিক করেন, হোয়াটসঅ্যাপে আসে। তো এখন কি করি, হ্যাকারদের সাথে হ্যাকারের সিস্টেম করি। কিভাবে করি, হোয়াটসঅ্যাপে মেসেজ আসে, আপনি কি খুব দ্রুত ইনকাম করতে চান? আমি বলি হ্যাঁ করতে চাই। তাহলে ঠিক আছে, আপনি আমাদের এই এখানে ক্লিক করেন। তো ইউআরএল দেখলে তো বোঝা যায় কোনটা হ্যাকিং ইউআরএল আর কোনটা সাধারণ ইউআরএল। তো ওরা বলে কি ইউটিউবে 4টা সাবস্ক্রাইব করলে আপনি 300 টাকা পাবেন। ঠিক আছে করবো 4টা সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব করলে তো আমার অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে না। আবার বলে গুগলে গিয়ে রিভিউ দেন 3-4টা। তো আমরা কি করি, প্রথমে সাবস্ক্রাইব করি, করে ওটা আনসাবস্ক্রাইব করি,
সাবস্ক্রাইব করে স্ক্রিনশট নিই, নিয়ে আবার আনসাবস্ক্রাইব করে দিই, দিয়ে আবার বের হয়ে আসি। এবার 5টা সাবস্ক্রাইব করে স্ক্রিনশট নিয়ে নিই, 5টা স্ক্রিনশট করে ওদের কাছে পাঠাই। ওরা বলে কি ঠিক আছে, কংগ্রাচুলেশন, আপনি সাবস্ক্রাইবটা প্রথম টাস্কটা পূর্ণ করেছেন, আপনি এখন কি বলে টেলিগ্রাম নেতে লগ ইন করেন। লগ ইন করি, করে বলে কি আমাদের যে উপর যে স্যার আছেন, মানে ওনার উপরে স্যার, সে তার কাছে আপনাকে ট্রান্সফার করে দিচ্ছি। ঠিক আছে, স্যার বলে কি ঠিক আছে আপনি এই গ্রুপে জয়েন হন। গ্রুপে জয়েন হই, ওই গ্রুপে লেখা থাকে আমি আজকে 10,000 টাকা ইনকাম করেছি, আমি আজ 5,000 টাকা ইনকাম করেছি, টাকা আর টাকা সেই গ্রুপে। ওখান থেকে একজন মেন গ্রুপ বলে কি যে এখানে মনিরুল ইসলাম কে, তাই বলি কি আমি। তো বলে, ঠিক আছে আপনি আমার ইনবক্সে আসেন। ওনার ইনবক্সে যাই, যাওয়ার পরে বলে কি ঠিক আছে আপনার বিকাশ নাম্বার দেন। বিকাশ নাম্বার দিলে তো আর হ্যাক হয় না, বিকাশ পাসওয়ার্ড বা কোড দিলে হ্যাক হয়। আপনাকে আমি পাসওয়ার্ড দিব, তাও আপনি হ্যাক করতে পারবেন না, কারণ কোড লাগবে আপনার। তো পরে বিকাশ নাম্বারটা দিই, দিয়ে উনি কিছুক্ষণ পরে বলে কি টাকা গেলে আমাদেরকে জানাবেন। তো উনি 300 টাকা সেন্ড করে আবার, আমার সেন্ড মানি করে 300 টাকা যেই দেখি পেয়েছি, তখন উনি যখন মেসেজ করে আমি আর কথা বলি না। এইভাবে প্রায় 5-6 বার মতো নিয়েছি টাকাটা ওনাদের কাছ থেকে। তো উনি বলে কি ঠিক আছে আপনি যদি এরকমই শর্টকাট ইনকাম করতে চান, আমাদের একটা প্যাকেজ আছে, প্যাকেজটার মূল্য হচ্ছে 500 টাকা, 500 টাকায় আপনি 2,000 টাকা ইনকাম করতে পারবেন। তারপরে হচ্ছে কেউ বলে আপনি হচ্ছে আমাদের একটা প্যাকেজ আছে 1,000 টাকা, আপনি এখানে 3,000 টাকা ইনকাম করতে পারবেন। আর 5,000 টাকা যে প্যাকেজ, সেটাতে আপনি 15,000 টাকা ইনকাম করতে পারবেন। আর প্যাকেজটা আপনাকে কিনতে হবে। তাই বলে আপাতত আমার প্যাকেজ লাগছে না, 300 টাকায় বেশ কদিন চলতে পারবে। পরে ওরা অনেকবার কয়েকবার মেসেজ করে আর করে না। এই রিসেন্ট এইভাবে 3-4 বার যখন টাকা নিয়েছি, 5-6 বার, তখন ওরা আমার কাছে মেসেজ কম করছে। এখন আর মাসে 1-2 বার মেসেজ করে, আর করে না। বুঝতে পারছেন, এজন্য হ্যাকার যদি হ্যাকারিং সিস্টেমই করেছে। এই জন্য মূলত আমার কেসপ্রেসটা অন করে নেওয়া, ঠিক আছে, না হলে আসলে খুবই বিরক্তিকর হয়ে যাচ্ছিল। কারণ কি ওই কেসপ্রেসে কি করে কুকিজটা লক করে রাখে, ওরা কুকিজ পেয়ে গেলে আপনার কিন্তু কোডও আসবে না। হ্যাঁ হ্যাঁ, গুগল বলে সেভ, কিন্তু ডেটা সেল করে। চ্যাট জিপিটি জিজ্ঞেস করলাম আপনি কি আমার ডাটা সেল করেন, তো বলে কি না আমি কোনোভাবে ডাটা সেল করি না। ওর সাথে যে কথা বললাম রিসেন্ট, আমার ল্যাপটপে ডিসপ্লে পাল্টাবো, ওখানে চ্যাট করেছি কোথায় ভালো ডিসপ্লে সার্ভিস, ও পরে তো ফেসবুকে অ্যাড দিচ্ছে। ওই টাকাটা ফেসবুক কিভাবে পেলো? হ্যাঁ হ্যাঁ, আপনি ফোনে কথা বলবেন তাও দেখছেন অ্যাড দিচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা আজব ব্যাপার। এই হ্যাঁ, এটা অতি বাস্তব জিনিস। মানে খুবই আর কি, এটা ভয়াবহ একটা অবস্থা। হ্যাঁ হ্যাঁ, যাই হোক এই জিনিসটা কি আপনি ক্লিয়ার হয়েছে, এটা কিন্তু খুবই মানে এটা আসবে, কিন্তু মাস্ট এটা আসবে। হ্যাঁ, সিএমওয়াই কে দিয়ে করবে, সিএমওয়াই এর জন্য এটা প্রযোজ্য, আর অন্য কিছু জন্য প্রযোজ্য না। ওয়েবে সবসময় সেন্ট্রালাইজ কাজ হয়, একবার অত কাজ লাগে না। এখানে কিন্তু অনেকে ফেল হয়ে যায়, এটা মাথায় রাখবে। এই জায়গাতে কিন্তু অনেকে কিন্তু মানে কম্পিটেন্ট হয় না কিন্তু। সুতরাং এটা কিন্তু এতটাও সহজ জিনিস না, এটা মাথায় রাখবে। অনেকে এখান থেকে আবার অ্যাসেসমেন্ট দিতে হয় এই জায়গাতে। ওপেন করেন পিডিএফ, এখান থেকে ডাবল ক্লিক করে ওপেন করেন। এই যে পিডিএফ ধরে এবার টান দেন, এই দেখেন পিডিএফ ধরে খেয়াল করেন এদিকে। কপি করে আনলে হবে কিনা জানি না, হতে পারে, তাহলে যাবে। কপি পেস্ট করলেও হবে।
করেন। বুকের 89 পেজে এই টপিকটা, আজকে যে ক্লাসটা করেছি 89 পেজে এই টপিকটা আছে। 94? 89। আপাতত আর কিছু নাই এখানে দেখানোর মতো, ঠিক আছে, সবকিছু দেখিয়েছি। বইয়ে, হ্যাঁ আছে তো, বইয়ে লেখা আছে যেগুলো সব। আচ্ছা, ফোল্ডার ডিজাইনটা দেখাচ্ছি, হ্যাঁ। ফোল্ডার ফোল্ডার দেখাবো কি করে এভাবে আসলে।